নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। পদত্যাগপত্রে স্বাক্ষর না করার দাবি জয়ের, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। ছবি ক্যাপশন: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। 10 আগস্ট 2024 নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিসিবিকে জানিয়েছেন আর তার পুত্র সজীব ওয়াজেদ জয়। 90 দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছেন, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনাকে কোনো পদত্যাগপত্র স্বাক্ষর করেনি। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেনি, তিনি সেই সময় পাননি। ওয়াশিং থেকে রয়টার্স বলেন সজীব ওয়াজেদ জয়। যদিও 5 আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিজ্ঞাপন: গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশে ছেড়েন পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করেছেন। বাংলাদেশ গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে 5,000 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশ গুলিতে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সংঘিত হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ওয়াইএস বিসিবিকে বলেন অবশ্যই তিনি বাংলাদেশ ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নোবেল বিজয়ী অর্থ মোহাম্মদ ইউনূসকে নেতৃত্ব নেওয়া সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার গত বৃহস্পতিবার 16 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছে। উপদেষ্টার মধ্যে বৈশিষ্ট্য ছাত্র আন্দোলনের 2 জন নেতাও রয়েছে। তথ্য প্রযুক্তি বিজ্ঞান মি ওয়াইএস একটু যুক্তরাষ্ট্রে বসবাস করবেন। তিনি 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ের প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি অবশ্যই দেশে ফিরে যাবেন বলেছেন তার ছেলে ওয়াজেদ জয়। অন্যদিকে রয়টার্সকে দেওয়া স্বাক্ষরে সজীব ওয়াজেদ জয় বলেন তিনি শেখ হাসিনার একটি বিক্ষোভকে দেওয়ার এবং পদত্যাগের পরিকল্পনা করেছেন, কিন্তু তার বিপক্ষে তার বাস্তব উদ্দেশ্য ছিল মিছিল নিয়ে আসতে শুরু করে, তখন আর কোনো সময় ছিল না।